হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে মহা তীর্থস্থান লাঙ্গলবন্ধ এবং লাঙ্গলবন্ধ সংলগ্ন ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান নিয়ে। এই বছর অর্থাৎ এই 2026 সালে লাঙ্গলবন্ধ স্নানের তিথি শুরু হয়েছে 25শে মার্চ বিকাল 5টা 17 মিনিট হতে 26শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার 2:59 পর্যন্ত। লাঙ্গলবন্ধ স্নানে অংশগ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি থেকে এবং যুব মহাজোট কেন্দ্রীয় কমিটি থেকে রনিদা এবং অপুদার নেতৃত্বে একটি দল চলে গিয়েছিলাম স্নানে অংশগ্রহণ করতে। সেখানে গিয়ে দেখি লোকে লোকারণ্য হয়ে আছে লাঙ্গলবন্ধ প্রাঙ্গণ। শত শত কিংবা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে। লাঙ্গলবন্ধ এমন একটি তীর্থক্ষেত্র যেখানে শুধু তীর্থভ্রমণ নয়, অভিজ্ঞতা অর্জন হয়, রীতিমতো অপ্রত্যাশিত অভিজ্ঞতা। যেমন ঝড়, বৃষ্টি এবং কাদার মধ্যে তীর্থভ্রমণ অন্য কোথাও হয়তো আর পাবেন না। লাঙ্গলবন্ধে গেলে যেমন আপনি রাস্তার দুপাশে সারি সারি মেলা বা দোকানপাট দেখতে পারবেন, যেখানে বাঙালি তৈজসপত্র সহ মিষ্টি, মন্ডা, নানা জিনিসপত্র বিক্রি হয়। পাশাপাশি দেখতে পারবেন বহুরূপী মানুষদেরকে। বহুরূপী হচ্ছে একটা প্রফেশন। বহুরূপী তাদেরকে বলা হয় যারা দেবদেবতা বা অসুর বিভিন্ন পৌরাণিক সাজসজ্জা করে মানুষকে মনোরঞ্জন করে থাকে এবং তার বিনিময়ে কিছু অনুকল্প প্রণামী গ্রহণ করে। লাঙ্গলবন্ধের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ভগবান বা দেবদেবতার দর্শন। আমরা সকলেই জানি সনাতন ধর্মে 33 কোটি দেবদেবতা, কিন্তু 33 কোটি দেবদেবতা যে আসলেই আছে এটা লাঙ্গলবন্ধে গেলে প্রমাণ পাওয়া যায়। এমন এমন কিছু দেবদেবতার বিগ্রহ আপনি দেখতে পাবেন যাদের নাম আপনি কখনো শোনেননি বা জানেন না। যেমন এখন যেই প্রতিমাটি দেখতে পাচ্ছেন, এই দেবতার নাম কি আপনি জানেন? অনেকেই জানেন না। এই দেবতার নাম হচ্ছে ব্রহ্মপুত্র দেবতা। লাঙ্গলবন্ধের আরেকটি বিশেষত্ব হলো মন্দির দর্শন। অর্থাৎ এখানে মন্দির আর মন্দির, আপনি পায়ে হেঁটে শতাধিক মন্দির দর্শন করতে পারবেন। এমনকি এমন কিছু মন্দির রয়েছে যে মন্দির আপনি অন্য কোথাও পাবেন না। এখানে যেমন রয়েছে শতবর্ষী প্রাচীন মন্দির, তেমনি রয়েছে নব্য মন্দিরও। বাংলাদেশের কোথাও আপনি ব্রহ্মার মন্দির খুঁজে পাবেন না। এমনকি ভারতবর্ষেও ব্রহ্মার মন্দির রয়েছে মাত্র একটি। অথচ এই লাঙ্গলবন্ধ তীর্থস্থানে আসলে আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মন্দিরও দর্শন করতে পারবেন। ব্রহ্মার মন্দিরেই রয়েছে ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের বিগ্রহ। লাঙ্গলবন্ধের এই এলাকায় স্নানের জন্য কিন্তু একটি দুটো নয়, মোট 22টি ঘাট রয়েছে। অর্থাৎ পুণ্যার্থীদের কিন্তু তীর্থ স্নান করার জন্য কোনো কষ্টই হওয়ার কথা নয়। কিন্তু সবাই প্রথম কয়েকটি ঘাটেই হুড়োহুড়ি করে বিধায় বাকি ঘাটগুলো খালিই পড়ে থাকে। মন্দির দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হিন্দু মহাজোটের ক্যাম্পে। এটি আমাদের হিন্দু মহাজোটের ক্যাম্প এবং এই ক্যাম্পে অষ্টমী স্নানের দুদিন শত শত ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। এখানে যে যখনই আসবে তখনই প্রসাদ গ্রহণ করতে পারবে। আমরা খানিকটা এগিয়ে প্রসাদ গ্রহণ করলাম আরেকটি ক্যাম্প থেকে। সেই ক্যাম্পেও নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোট এবং অন্যান্য সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল, যারা আমাদেরকে সাদরে স্বাগতম জানালো। আমরা তাদের সাথে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ শেষে নেতৃবৃন্দের সাথে বেশ কিছুক্ষণ ফটো সেশন করলাম। তবে এত আনন্দক্ষণেও আমরা সকলেই মিস করেছি প্রয়াত রঞ্জিত চন্দ্র দে দাদাকে, যিনি ছিলেন আমাদের সবসময়কার আনন্দের সঙ্গী। আজ তিনি নেই। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন পরলোকে সদ্গতি লাভ করেন। লাঙ্গলবন্ধবাসী তথা সমগ্র বাংলাদেশের মানুষের জন্য একটি বিশেষ সুসংবাদ হচ্ছে, এই লাঙ্গলবন্ধের মাটিতে 28 শতক জমির উপর বিশাল এলাকা জুড়ে নির্মিত হচ্ছে প্রশান্তি অনাথালয় ও বৃদ্ধাশ্রম, যেখানে সনাতন ধর্মাবলম্বী অনাথ শিশুরা এবং অসহায় বৃদ্ধরা সেবা গ্রহণ করতে পারবেন। এত বড় মহাযজ্ঞে যিনি কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে আছেন তিনি হলেন দানবীর শ্রী নয়ন সাহা দাদা। তিনি বাংলাদেশ হিন্দু মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির। লাঙ্গলবন্ধ তীর্থক্ষেত্র ঘুরতে ঘুরতে আমাদের সময় হলো অষ্টমী স্নানে অংশ নেওয়া, অর্থাৎ স্নান করা। কিন্তু স্নান করার সময় ভিডিও করা উচিত নয়। স্নানের সময় শত শত নারী পুরুষ বিভিন্ন বিব্রতকর অবস্থায় থাকতে পারে, তাই এই সময়টি কারোরই উচিত নয় ভিডিও করা বা জনসম্মুখে উপস্থাপন করা। তাই আমি নিজেও এই বিষয়টি থেকে বিরত থাকলাম। স্নান শেষে পুনরায় আমাদের ক্যাম্প পরিদর্শন করলাম এবং বেশ কিছু বাসন্তী পূজা মণ্ডপ দর্শন করলাম। লাঙ্গলবন্ধে কিন্তু বাসন্তী পূজা বেশ জাঁকজমকের সহিত উদযাপন করা হয়।
আমাদের ফেরার সময় ঘনিয়ে এলো। ফেরার পথে লাঙ্গলবন্দের যে কেন্দ্রীয় মণ্ডপ বা মঞ্চটি রয়েছে, সেখানে আমাদের বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হলেন এবং কিছু বক্তব্য রাখলেন সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে। এমনি করে আমাদের লাঙ্গলবন্দের তীর্থযাত্রা সুসম্পন্ন হলো। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। পরবর্তী ব্লগ আসা পর্যন্ত আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক করুন। আর আপনাদের মনে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।